আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের অনুশীলনী 2.1 এর শেষ অঙ্ক অর্থাৎ 16 নম্বর অঙ্কটি আমি করব। আর প্লেলিস্টে গেলেই তোমরা অনুশীলনী 2.1 এর সকল সমস্যার সমাধান পেয়ে যাবে, ঠিক আছে? চলো এখানে কি বলা আছে দেখে নিই। এখানে বলা আছে, দেখো এখানে তিনজনের নাম আছে, দুইটা অনুপাত আছে, একটি এবং দুইটি অনুপাত আছে। দুইটি অনুপাতের মধ্যে এখানে প্রথম অনুপাতটা আমরা দেখে নিই। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। আর দ্বিতীয় অনুপাত হচ্ছে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। ঠিক আছে, লক্ষণীয় বিষয় সালমান এখানে দুইবার আছে, প্রথম অনুপাতেও আছে, দ্বিতীয় অনুপাতেও আছে। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত। ঠিক আছে, আমরা প্রথমেই কিন্তু এটা লিখে নিব যে দেওয়া আছে সুলাইমানের আয় 120 টাকা। তারপর প্রথম অনুপাতটা আমরা লিখবো, অর্থাৎ সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত আমরা লিখবো। এখানে সুলাইমানের আয় অনুপাত সালমানের আয় 5:4। এই পর্যন্ত লেখার পরে বাকি অংশটুকুর জন্য আমরা একটা জায়গা রেখে নিব। তারপর আমরা দ্বিতীয় লাইনে চলে আসবো। তারপরে দ্বিতীয় যে অনুপাতটা আছে সেটা আমরা লিখবো, অর্থাৎ সালমান ও ইউসুফের অনুপাত। এখন আমরা লিখবো আবার সালমানের আয় অনুপাত ইউসুফের আয়। ঠিক আছে, কত? 4:5। এখন লক্ষণীয় বিষয় দেখো, এখানে আছে 4, এখানে আছে 7। এই দুইটাকে কিন্তু আমরা, এই দুইটা হচ্ছে সালমানের, দুইটা দুই রকম, এটা আমাদের একরকম করতে হবে। এই জন্য আমরা 7কে 4 দিয়ে গুণ করব আর এখানে 4কে 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, গুণ করলে কি হবে, এই অনুপাতকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে দেখো এখানে হবে 20:28। আর এই অনুপাতকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 28:35। এখন দেখো দুইটাই 28, অর্থাৎ সালমানের যে মানটা সেটা দুইটাই 28, একই রকম। তাহলে এই দুইটি অনুপাত থেকে এখন আমরা ধারাবাহিক একটা অনুপাত তৈরি করতে পারবো। সেজন্য যেহেতু এখানে আমাদের তিনজন আছে, সালমান হচ্ছে মধ্যরাশি এবং মধ্যরাশির অনুপাত দুইটাই 28। ঠিক আছে, তো আমরা লিখতে পারবো সুতরাং সুলাইমানের আয় অনুপাত সালমানের আয় অনুপাত ইউসুফের আয়। এরপরে আমরা লিখবো 20, 28 আমরা দুইবার না লিখে লিখবো একবার, তারপরে লিখবো 35। তো এখন দেখো এখানে হচ্ছে তিনজনের যে অনুপাত, আয়ের অনুপাত সেটা দেওয়া আছে। এখান থেকে আমার যেটা দরকার, শেষের লাইনে আমাদের যে দুটো নাম আছে সুলাইমান এবং ইউসুফ, তাহলে সুলাইমানের আয় আর ইউসুফের আয় এই তিনটা থেকে আমরা মাঝখানটা বাদ দিয়ে দেবো। আমাদের এই 20 আর 30 এই দুটা দরকার। 20 হচ্ছে সুলাইমানের আয় আর 35 হচ্ছে ইউসুফের আয়। তো এইখানে ধারাবাহিক অনুপাত থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ সুলাইমানের আয় অনুপাত ইউসুফের আয় 20:35। ঠিক আছে, তো এটাকে কিন্তু আমরা এই যে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো এখান থেকে আমরা এই ইউসুফের আয়টা বের করব। ইউসুফের আয় কোনাকুনি গুণ করলে ইউসুফের আয় গুণ হবে 20-এর সাথে, আর সালমানের আয় গুণ হবে 35-এর সাথে। ঠিক আছে, সালমানের আয় তো এখানে আমাদের দেওয়া আছে 120 টাকা, আমি এখানে মানটা বসাই দিলাম 120। তো এখানে শুধু ইউসুফের আয় এখানে দরকার আমার। এই গুণ 20টা আমাদের ভ্যানিশ করতে গেলে উভয় পক্ষকে আমাদের ভাগ 20 লিখতে হবে। তাহলে ভাগ 20 লিখলে এখানে গুণ 20 থাকবে না, এখানে থাকবে শুধু ইউসুফের আয়। আর পরবর্তী লাইনে এখানে যেহেতু গুণ 20 নাই, এখানে ভাগ 20টা থেকে যাবে। এরপর আমরা কাটাকাটি করলে দেখো 120কে 20 দিয়ে কাটলে 6, 6কে 35 দিয়ে গুণ করলে 212। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী পর্বে আমি 5.1 যে অনুশীলনী আছে সেটা করব।